বললে আমি ওসব করতে পারবো না, এখন শৌখিন আছে বুঝো না কেন। হাট, আরে ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি গাছের আড়ালে গিয়ে দেবো, হ্যাঁ, নাহলে দেখে নিবে ওরা, খারাপ ভাববে আমাকে, জানো আমি এমনিতে খুব ভদ্র মেয়ে, জানো। ঠিক আছে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে এখন রাখো, হ্যাঁ। বলছি কি, রাত 12টায় ফোন করবে, হ্যাঁ, আগে SMS করবে একবার, হ্যাঁ, আমি লাইনে আছি কিনা দেখবি আগে। ঠিক আছে রাখো। সে কি, হ্যাঁ তোমার কাছে আমরা কেন এসেছি জানো? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকরিয়ার জঙ্গল ছিল, হ্যাঁ, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। বাজারে নিয়ে যাবি? সেই বাজারে আমি তোমাকে নিয়ে যাব। তুই বলবি আর যাবো না, কখন হয় তো আগে বলতে পারলি না? কেন সখী? হ্যাঁ আমি ভালো ড্রেস পরে আসতাম। কেন? ভালোই তো লাগছে। এ ভালো না, ছাই লাগছে এটা। কেন? এমনিতে আমি দেখতে কালো, তার মধ্যে পড়েছে লাল ড্রেস, দূর থেকে মনে হচ্ছে এটা কয়লার খনিতে আগুন লেগেছে, মনে হচ্ছে না বল? না না, ভালো লাগছে দেখতে। ভালো লাগছে? এ মা। ঠিক আছে তাহলে যাবো। তাহলে আজকে বাজার হিট করে দিবি। বাজার মানে একবারে দেখি রম্পা, বাজারে থই থই ধরিয়ে দেবো একবারে। সত্যি কিন্তু মোবাইল নিয়ে যাবো না। কেন সখী? মোবাইল যদি বাজারে হারিয়ে যায়? অনেক দাম মনে হয়। হ্যাঁ ৬২,০০০ টাকা দাম। ঠিক আছে, কিন্তু রাখবে কোথায়? আমি রেখে দেবো, আমার এখানে চিনা পরিচয় একটা আছে একজন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেকু কেকু মোবাইলটা ধরুন তো। হ্যাঁ আপনি রাখছেন কেন মশাই? এই যে লোকটা রেগে গেল, বলতো কেকু বললাম তো। কেন? আচ্ছা তুই বলতো সখী, বলো। জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? ঠিক, তোমার কথাতে যুক্তি আছে। যুক্তি মানে বরযাত্রা চলে এলে মনে হয় আমি গেলাম না হতো। তাহলে চলো আমরা সেই বাজারে যাই। চল। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর সিঁড়ি গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছে ডালে, অভাগিনীর মন নড়ায় না ঘরে রে। আর সিঁড়ি গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছে ডালে, অভাগিনীর মন নড়ায় না ঘরে।
সখী এখন কি হলো বল? ওই বাজারে যাব, সামনে এক বিশাল বড় নদী, এই নদীটা পার হয়ে যায় কি করে বলো না? এর থেকে বড় বড় নদী আমি পার হয়ে গেছি জানিস? বড় বড়, হ্যাঁ, মেলা দেখে চলে এসেছি, কাপড় ভিজে নি। কিন্তু জল আছে তো। আর জল থাকলে তো কি হলো, আমার কাছে একবার ডিজিটাল বুদ্ধি আছে। ও তাই? হ্যাঁ, শর্ট বুদ্ধি। বলো তো সখী কি করে যাই? মেলাতে যেতেই হবে, কাপড় ভিজলে চলবে। যাওয়ার জন্যই তো এসেছি। হ্যাঁ, মনে করে জলে এক পা দিলাম, দিচ্ছি। একটু কাপড় চাললাম, হ্যাঁ, ধীরে ধীরে যাচ্ছি, কাপড় চালছি, ধীরে ধীরে যাচ্ছি, পটাম করে ছেড়ে দিলাম। দেখেলে বুদ্ধি। আর যদি কেউ দেখে নেয়? তাই করে বন্ধু, বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ। আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর যদি পার হয়? আর জোর করে যদি কেউ জলে নেমে যায় না, হ্যাঁ। বড় বড় চোখ আছে যেখানে ধরবে আকাম করে দিবে একবারে। তুমি ঠিকই বলেছো। কিন্তু সখী, হ্যাঁ, আমি বলছি নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছি। তুমি মাঝি ভাইদেরকে ডাকো তো। ঠিক আছে, আমি ডাকছি। বলি, এ মাঝি ভাই, এ! ছি, বন্ধু, ছি। আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান হতে আমি আসতাম না। আরে তোমাকে কে অপমান করলো? ওপার থেকে কি বল জানো? কি বলছি? এই মাগ্গের ভাই, ওই ওর চাউরি ভাঙি দিন, মারিয়া মারিয়া বস্তা ভরিয়া জলস পাক্কা ভালাই দিন। শোনো, এভাবে আমাদেরকে কে অপমান করবে? তুমি ভালো করে আরেকবার শোনো। ও সখী, কি? তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। কিভাবে ডাক? আরে মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো না। ও প্রাণ কোকিল রে, নাকা দিজার শীত বসন্তের কালে। গান গাওয়ার কি আছে? কোকিলের বাচ্চা কাঁদছে, তাই নাকি? ওর মা মনে ছেড়ে দিয়ে ওকে ট্রেনে উঠে চলে গেছে। দাঁড়াও, হয়তো তুমি ভুল শুনছো। এবার আমি শুনি ওপার থেকে আমাদেরকে এমন করে কে ডাক দিচ্ছে। বেশ শুনো, ও বলিও নাইয়া রে। শোনো, কি গে মাও? এ বেটা, নাইয়া রে মাতেরি পা গোরে না মাতেরি পা গোরে না। শোনো, শোনো। কে গো তোমরা? অবলা সরুলা মেরো বালা। অবলা সরুলা মেরো বালা। মোদের বেলা বন্ধু, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা যাবে কোথায়, কে গো তোমরা? হ্যাঁ। তারা কি বললো শুনতে পেলে? হ্যাঁ, পরিচয় দিলে তো। কি? ওরা অবলা সরলা কুলোবালা, আর আমরা হলাম ক্ষেতের মূলা। ধ্যাৎ, তা নয়, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা যাবে কোথায়। হ্যাঁ, তোমরা যাবে কোথায়? যাব মরা সবে সকেলেই বাজারে। আর যাব মরা সবে বাজারে দেখিতে। মোদের বেলা না
পদের পা হ্যাঁ বলো। যে মেয়েটার জন্য আজকে আমরা মাঝি সেজেছি, সে মেয়ে যদি না হয়ে অন্য কেউ হয় তবে তো আমরা পার করব না। তাহলে তাদের বাড়ি কোথায় তুমি জিজ্ঞেস করে নাও। তুমি একদম ঠিক কথা বলেছ। আর একবারে মোবাইল নাম্বারটা নিবি। বাট মোবাইল নাম্বার নেওয়ার কাজ হচ্ছে তোমার। বলো হলো কেমন আমি শুধু তাদেরকে জিজ্ঞেস করব তাদের বাড়ি কোথায়। বেশ, তাহলে বলি, বেলো। বেলো না বলো। ওহো তুমি রাগে হে হে গো হঞ্জন নহায় রে। ওহো তুমি রাগে ওই আরে দেহ সে হই গো মরা তাই নাকি? ধরিল এসো তোমরা কোন আমরা যাবই আমরা বাজার আবার কোথায় তোমার হয় গো বাড়ি, কিবা তোমার পিতার নাম, কি হয় তোমার নিজের নাম। উজানি না কার ঘর পিতা বাচস্পতি সওদাগর তোমার নাম আমার নাম কি বিহুলা না চলি যাতে আমার জীর্ণ তরি দিবানি শিবরা দেই গো পারি, একজন ছাড়া তিনজন নাহি পারি। হোক না তোমার জীর্ণ তরি দিবানিসি তোমরা তাও পারি, তিনজন ছাড়া একজন যাব না। বন্ধু, হ্যাঁ বলো। মেয়েগুলো অতি চতুর। ওরা চতুর, আমরা চালাক। আরে চালাক আর চতুর একই। ওই একই। শোনো বন্ধু, হ্যাঁ, বলো। তাদের কাছে আমরা যা ছলনা করছি, ছলনাতে কিন্তু আমরা হেরে যাচ্ছি। কিন্তু এই ঘাটে যদি মাঝি পার করে দিত, তাদের কাছে পয়সা নিত। হ্যাঁ। কিন্তু আমরা পয়সা নেব আমরা না। টাকা নিব। আরে টাকাও নেব না, পয়সাও নেব না। আমাদের তো টাকা পয়সার অভাব নেই। বিনা বাঁচতে পারবো না। তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো, তারা যদি দিতে রাজি হয় তবে আমরা পার করব। বেশ বেশ। তাই আমি কি বলি জানো, সব চকিরে পার গো দিতে গো নেহি গো আনা আনা আই গো তোমার বেলায় ওকে মন কামো
তারা বারবার করে যখন এপারে আসতে চাইছে, হ্যাঁ। এভাবে না জ্বালিয়ে আমরা পার করে দিই। এই যে এ বন্ধু, কি হলো, রাখছো কেন? আমি বাড়ি চলে যাবো। কেন আমি বাড়ি চলে যাবো। বাড়ি যাবে কেন? তুমি আমার বন্ধু না, তুমি আমার শত্রু। কেন শত্রুর কি দেখলে? ইস, বাজারে বাড়ি থেকে যখন আসি তখন কি বলছিলে বন্ধু, বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটাবো। বাজারে যেতে না যেতে ঘাটে এসে তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, আর আমার বেলা ফাঁকা। তার মানে এর মধ্যে তুমি ভাগ করে নিয়েছো? ভাগ করবো না। বেশ, তুমি জিজ্ঞেস করো, আমি অনুমতি দিলাম। এই যে শোনো, তোমার সখীদেরকে আমার বন্ধু কিছু বলতে চায়। বলো, আমি ওয়েট করে আছি, বলো না মাইরি। তুমি ওয়েট করাতে আমি অপেক্ষা করছিলাম। সত্যি বলো। বলছি শোনো, হ্যাঁ। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি কন্যা, বলো না আমারে, তোমার নামটি কি কন্যা, বলো না আমারে। চোখের নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো, আমার নাম কি হবো কুমার আলকাতরা সুন্দরী, আমার নাম কি হবো কুমার আলকাতরা সুন্দরী। এটা কোনো নাম হলো? দেখে লাও শুনে লাও নাম আলকাতরা সুন্দরী। আলকাতরা সুন্দর? আচ্ছা বলো তো, তোমরা বলো তো, আলকাতরা সুন্দর হয়? আলকাতরা কালো না? এই যে সবাই বলছে কালো। কালো, কালো হচ্ছে জগতের আলো। কেমন করে? আমাদের কৃষ্ণ ঠাকুর কালো, তাই তাকে আমরা সবাই বাসি ভালো। হ্যাঁ এই যে তোমার কথা বলি, হ্যাঁ তোমার মাথার চুলগুলো কালো দেখতে লাগছে ভালো, হ্যাঁ, চোখের ভুরুগুলো কালো, ঠিক বলেছো। পাত্তু কালো, পাতু নয় পাতা। হ্যাঁ এই যে মোজ কালো, হ্যাঁ। গোপ কালো, বুকের চুল কালো, তোমার থামো, আর বলতে হবে না। ভাগ্য ভালো ব্রেক করলি। তো মেয়েটার নাম যখন আলকাতরা সুন্দরী, আজ থেকে আমার নাম পুরা মোবিল। কেন? আমরা কালো কালো এক জায়গায় সেরে থাকবো। কিন্তু শোনো বন্ধু, তোমারটার থেকে আমারটার নাম ভালো। ইস ভালো। হ্যাঁ। তুমি যখন বিয়ে করবে, এই গ্রামের লোক গিয়ে তোমাকে বিয়ে জিজ্ঞেস করে, লক্ষিন্দর তুই বিয়ে করলি? করলাম। বৌমার নাম কি রে? বেহুলা। বেহুলা। আর আমাকে যদি জিজ্ঞেস করি, বৌমার নাম কি রে? আলকাতরা সুন্দর। তাই নাকি? আর যদি নমসূত্র পাড়ায় চলে গেলা, বলো ইন্দর তুই বিয়ে করছাও? করছি। বৌমার নাম কি রে? বেলা। বেলা। তাই নাকি? তাহলে পার করে দিব। বেশ, চলো। চলো চলো। ও সখী গো, ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি, আহা, পার করিতে পয়সা নেব না। সখী গো, ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। চলো বন্ধু চলো। ওই না সব সখীরে পার করিতে নেই গয়া না, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম সোনা সখী গো। ইয়ো হই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বন্ধু ঠেকে গেল কোথায়? চলে এসছি। ও ঠেকে জানি ঢকে গেছে। এটা কোন মাঝি রে? এটা কানাড়ি মাঝি নাকি রে? কানারি না, কানাড়ি না, কানাড়ি মাঝি। দেখ বাবরে, তোমার বিটিটার জ্বর হয়েছে? হ্যাঁ, এটা বেটি নয়, তাহলে এটা আমাদের আমার সখী। সখী। বাবরে, এ তোমার বিটির ফের দাড়ি বাড়াইছে।
ছোট ছোট দাড়ি হয়েছে। বাইরে হবে না, খুব প্যান্ড্রম প্লাস ব্যবহার করে, ওই জন্য তো বাইরেছে দাঁড়িয়ে ওর। ওঠো। চলো সখী। মাঝি ভাই, হ্যাঁ বলো। শক্ত করে ধরবে, হ্যাঁ? কেন? জলে যদি পা ভিজে যায়, আমার পায়ে মালতা আছে। মালতা? সখী, আলতা। ও আলতা। কত জোরে লাভ দিলে উপরে থাকবে, জল ডুববে। তুমি জানো না, আমি জীবনে নৌকোতে উঠিনি তো। ওরে সর্বনাশ। এক কাজ করো, হ্যাঁ। আস্তে আস্তে আসবে, হাঁটি হাঁটি পো পো। হাই, হাঁটি হাঁটি পপো না, হাঁটি হাঁটি পা পা। পা পা। হ্যাঁ। বাবরে এত ওজন। এবার চলো। হ্যাঁ, হ্যাঁ, ওঠো, চলো। ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে ঘরের কাছে পাড়া পাড়ে তাড়াতাড়ি না, মনের মতন মনে চিন্তা হয় নাকি? ও প্রাণের মাঝি রে, ওরে প্রাণের কাছে পাড়া পাড়ে তাড়াতাড়ি না, মনের মতন মনে চিন্তা হয়। মন হয়ে চাঁদের গায়ে, মন হয়ে চাঁদের গায়ে, হাত বাড়াইও না। সখী গো, প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেই। বন্ধু কি হয়ে গেল? বাবরে, মানে টুপি খুলে গেল বলে ভর নেমে গেল। ও থেমে গেছি। আমার টুপি দে রে। এ দিয়েছি তো। টুপির মধ্যে মনে হচ্ছে বঞ্চন করা আছে। মনে হয়। এই জন্য তোকে বলতে ভুলে গেছিলাম, এই টুপি খুলে আমার জানিস মা মনসা আমার গায়ে চলে আসে জানিস। হে তাই। তুমি বন্ধু আগে বলবে তো। দেখো আমরা চলে এসছি, এবার নামতে ওই, বলো। নমো নমো। আই, আর খাবে নাকি? নমো নমো তাহলে নামো নামো। ও নামো নামো চলো সে। নামো। হ্যাঁ নামো। শক্ত করে ধরবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। ও মা, বাবরে, কত বড় মুখ রে, এত বড় মুখ রে। ও মে। কি হলে? বলো মুখ। আমার পায়ে লেগে গেছে, আমার পা ভেঙে গেল মনে হয়। বাবরে। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। তুমি দেখবে? সখী আমাকে ভয় দেখাবে মনে হয় রে। না না, আমি ডাক্তার। তুমি ডাক্তার? হ্যাঁ, তো কোন ডাক্তার তুমি এইভাবে আসছো? আমি ঘোষণা ডাক্তার। এই মা, ওই জন্য ঘুষরে ঘুষরে যাই আমি। এসো ঘোষণা ডাক্তার। ওই দেখি। মা মুখ ভয় দেখাচ্ছে মা। আরো নিচে এইখানে। ও নিচে দেখি। হ্যাঁ। দেখি। বন্ধু আরাধন, কি হলো বন্ধু? আরে আরাধন, বলো কি হয়েছে? এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন দেখতে পাচ্ছ না এগুলো মেয়েদের? তুই মেয়ে ছেলের পায়ে এত কালো কালো চুল কেন? তা নয় বন্ধু, বড় লোকের মেয়ে তো, এরা বেডনা বেডসি ব্যবহার করে। হ্যাঁ, আমার মন বলছে এটা ভৈসা মেয়ে মনে হয়। ভৈসার মতো চুল। নামো, ওই দেখি। এখানে লেগেছে, এখানে। ওই দেখি। ওখানে না, তাহলে কই? সখী হ্যাঁ আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরে ছাড়লাম, দেখি। পা ধরেছে। তোমার পা ধরিনি, তোমাকে বিয়ে করে বলে দেখলাম পায়রা গুলো চুটকি পড়ে আছে কিনা। বিনা হাঞ্চায়। মেয়েরা ঠকিয়ে দিল, ওটা বাজারে গিয়ে ওকে ঠকাবো। থাম। তবে আমি শুনেছি উজানিয়ার চম্পানির মাঝে এক নেকড়িয়ার বন ছিল, সেই বন কেটে সেখানে একটি শখের বাজারে বসেছে। তাই উক্ত বাজারে যাব, আমার কাছে রয়েছে শাড়ি, এই শাড়ি বিক্রি করব।
তাই যাই। বলে ও ভাতিজা, বলেন কোথায় যাবি? দোকানে দোকানে? দোকানে ও, যাচ্ছি তো। দোকান নিয়ে আমি যে দোকানে যাচ্ছিস নাকি? না। বলছি ওই উজানিনগরের চম্পানির মাঝখানে যে জঙ্গল ছিল সেখানে বাজার বসেছে, সরকারি বাজার। আমি নিয়ে এসেছি শাড়ি। শাড়ি আছে দামি দামি, বোঝে না সে বোঝে না, কিরণমালা, তারপর নেটের শাড়ি আছে। তাই চল আমরা দুই বাপ বেটা চলে যাই, কেমন? ও বন্ধু আহিবা, কি তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা, তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। ও বন্ধু আইবা, তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। লাগবে শাড়ি? আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনোদিন তোমায় ভুলতে পারবো না। বাচ্চাকে ভালো ভালো শাড়ি। চলো, বাজারে চলে এসছিস? তাই নাকি? তাহলে লাগা দোকান, লাগা দোকান, লাগা। বন্ধু দেখেছো কত বড় বাজার? দেখো বন্ধু, যে মেয়েগুলোকে আমরা পার করলাম না, হ্যাঁ। ওই মেয়েগুলো। হ্যাঁ সত্যি তো। সখী শাড়ি নেবো রে। শাড়ি নেবে শাড়ি। দেখি দেখি শাড়ি? শাড়িটা কত নেবে? হ্যাঁ এই যে দাদা, ওই মেয়েগুলো যা নেবে তাদের কাছে টাকা নেবেন না, আমি দেবো। সে কি? এই বাজারটি আমিই লাগিয়েছি, মানে ব্যাপারটা কি? বুঝতেই পারছেন। ও ওই না নীতি নিহিতি উদয় সূর্য পূর্ব আকাশে, আজ কেন উদয় গো সূর্য, এই না বাজারে হেঁটে গো, আমার মন জুইরাছে তোমায় দেখা গো, আমার মন জুইরাছে তোমায় দেখা গো। সারিলে হলে হো সুন্দরী, আমি দেব করি তোমার বিকাশা হো রাজা, লক্ষ টাকা ধারি গো, মন হয়ে যাচ্ছে তোমায় দেখা গো, আমার মন জুই আছে তোমায় দেখা গো। তোমার মন জুড়াইছে কার লাগিয়া
তোমায় দেখা গো, আমার মন জুই আছে তোমায় দেখা গো। বন্ধু, বলি ও বন্ধু, তোমার দেওয়া শাড়িটা গো চুড়িয়া ফেলিব, এইটা বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাবো। মন জুড়াইছে কার লাগিয়া গো, তোমার মন জুড়াইছে কার লাগিয়া গো। কই গো স্বামী কোথায় গেলে গো? এই এই, স্বামী বলছি ডাক্তার যা। কাকে এই যে স্বামী বলছো? একটা কথা বলবো, হ্যাঁ বল। এই বাজারে এসে আমার বন্ধুকে আমি খুঁজে পাচ্ছি আর না। আমিও তো খুঁজছি লম্বা করে ওকে। আরে ওটি তো আমার বন্ধু। বন্ধু, বলি ও বন্ধু, এই, তুই আবার কার সাথে দাঁড়ায় আছিস? চললো আরে বনু, দিদি জানিস তোর ভসুর কি? এই ভসুর না ভাসুর। তোর ভাসুরকে বললাম আমাকে একটু মেলায় নিয়ে চলো গো। বলছে না আমি বিয়ে বাড়ি যাবো, ক্যাটারিংয়ে যাবো, ক্যাটারিংয়ে যাবো। ক্যাটারিং এ বিয়ে বাড়ি গেছে। হ্যাঁ, আমাকে নিয়ে বাজারে আসলো না, আমি একাই এসেছি। তুমি রাগ করো না দিদি, আমাদের সাথে ঘুরবে। হ্যাঁ আমার খুব ভয় লাগছে, অনেক বড় বাজার তো। ও তুমি জীবনে এত লোক দেখোনি? না, কোনোদিন ঠিক আছে, দেখিনি। তুমি আমাদের সাথে থাকবে। হ্যাঁ এ ভয় লাগছে ওই জন্য জড়িয়ে ধরছি বল। ও সখী হ্যাঁ কে? একটা হতভাগী দিদি আমাদের রে। হতভাগী। হ্যাঁ এর স্বামী বাজারে নিয়ে আসেনি। তুমি চেনো নাকি? আমার কপাল পড়া। চিনি না, তুমি নারীর ব্যথা নারীরাই বুঝে বল। হ্যাঁ তুমি দিদি, হ্যাঁ তুমি করো না। এই, শোনো। করো না। হ্যাঁ তুমি যদি না জানো না চেনো তার সঙ্গে ঘুরতে নেই। সর্বনাশ এই করি মনে হয়। না সখী, এ কখনো হয় না। যাক একদিন তো নাম করবে। হ্যাঁ কিন্তু মুখ দেখাচ্ছে না যে। না, বাজারে অনেকগুলো লোক তো, আমার খুব শরম লাগছে। তুমি লজ্জা এত লাগছে যখন বলে। লজ্জা তো এসেছো কেন? হ্যাঁ হ্যাঁ কি বলবো, চলে আসলাম। আমার সঙ্গে থাকো। না না, তোমার মুখটা একবার দেখাও না। না, দেখাবো না। হ্যাঁ তুমি আমাদের সাথে দেখাও থাকো। না। হেই, আরে বন্ধু, ছি 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 ছি, তুমি এতক্ষণ মেয়ে সেজে অভিনয় করেছিলে তাদের সঙ্গে? হ্যাঁ। কেন কেন? ওই মেয়েটা খাটিয়ে আমাকে পা ধরিয়েছিল, আর বাজারে মেয়ে ছেলে সেজে ওদেরকে আমি একটা তার মানে তুমি প্রতিশোধ নিলে? সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ। চলো আবার কোন দোকানে যাচ্ছি দেখি। আসুন দাদা, বলুন ভাইয়া। শুয়োরের বাচ্চা। ওই মুখের ভাষা ঠিক করে একচর মানুষ। আসুন দাদা, হ্যাঁ বলুন। বিড়ালের বাচ্চা। আসুন দাদা, কুত্তার বাচ্চা। What? আসুন দাদা, পোকামাকড়ের বাচ্চা। ও বন্ধু, কি হয়েছে? মারছো কেন? ওই আমাকে গালাগালি করছে। ও কি দাদা, গালাগালি করছি? কি হয়েছে? আমার বন্ধুকে হঠাৎ করে রাগিয়ে দিলে What কেন? is? তোমার সে ছোট না বড়? দাদা বলছো যে? শোনো, ব্যাপার হচ্ছে তুমি পাঞ্জাবি পরে আছো তো, আমি চিনতে পারিনি, সেই জন্য তোমাকে দাদা বলে ফেললাম। ভাই বলবা? ও ভাই বলবো? হ্যাঁ। আর তোমার মাকে কি বলবো? মুখটা তো খুব ভাই বলবে, তোর মুখে দেবো একবার খুব ঘুষে। আচ্ছা, তুমি আমার বন্ধুকে কি বললে? কি বলছি? গাল দিচ্ছ নাকি? কোথায় গালাগালি করলাম তো? এখনো বললে যে যদি শুয়োরের বাচ্চা যদি কামড় দেয়, ওষুধ আছে তোমার কাছে? হ্যাঁ, ওরে হতভাগা দোকানদার, ওরকম নয়, বলতে হবে আসুন দাদা। শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, পোকামাকড়ের বাচ্চা যদি কাউকে কামড় দেয়, আমার কাছে মলম আছে, লাগিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। তা না বলছে আসুন দাদা, গেলাম বলছি শুয়োরের বাচ্চা। আর বলছে আসুন দাদা, গেলাম বলছি কুকুরের বাচ্চা। দাদা দাউদ হ্যাঁ। হলেই লাগাবে, চুলকানি হলেই লাগাবে, একজিমা হলেই লাগাবে, তোর বাপকে লাগাতে বলিস আরাম দাদা। মাথা ব্যথা হলেই লাগাবে, গলায় ব্যথা হলেই লাগাবে। আরে তুমি মারামারি করছো কেন? দেখো কেমন ভাষা বলছে। কোমরে ব্যথা হলেই লাগাবে, দেখো তো, এই যে পায়ে ব্যথা হলেই লাগাবে। কি হয়েছে? আমার বন্ধু বুঝতে পারছে না কিছু। তোমার কাছে কি আছে? যদি হয় মাথা ব্যথা
ওরে হারামজাদা দোকানদার রে, তোর কি বলেছি ওরকম কথা নয় রে। তাহলে বলতে হবে দাদারা, দিদিরা, বৌদিরা, মায়েরা, মাথা ব্যথা যদি হয় মাথায় লাগাবেন, কোমরে ব্যথা হলে কোমরে লাগাবেন, দাহুদ হলে দাহুতে লাগাবেন, পায়ে ব্যথা হলে পায়েতে লাগাবেন, আমার কাছে ওষুধ আছে। তা না বলে মাথা ব্যথা দাহুদ একবার দেবো। তোর ব্যবসার কি বলি? যাই না আছে। আয়না কত? বন্ধু আয়না নিচ্ছে। আয়না বায়না দিত। ওই না আয়না লে হলে হবো না, আমরা দেব করি তোমার পিতা শাহ রাজা গো, সুন্দরী লক্ষ টাকা ধারি, আয়না হলে হতো কেন আমার কাছে আছে ঘড়ি গো, না গড়ে বহু কি লাগিয়া গো, আমার কাছে আছে ঘড়ি গো। বন্ধু এই আয়নাটা আমি নেবো। আয়নাটা দিয়ে দাও। না আমি নেবো এটা। কেন? আমি জানতে পারিনি যে আমার প্যান্ট ফাটা আছে। তাই নাকি? এখন আয়না দেখলাম আমার প্যান্ট ফাটা। তাই দেবে না? না বন্ধু দেখো, ঈশান করে আকাশে মেঘ উঠেছে, ধর! এখনই বৃষ্টি আসবে। ধর! পালাও! পালিয়ে চলো, পালিয়ে চলো। ছাড়, বাড়ি যাবো। কেন বাড়ি যাবো আমি? তুমি বাজাও প্রাণনা, কি বাজাবো? বাজাও প্রাণনা। আমি বাজাবো না, আমি বাড়ি যাবো। বাজাবে না? বাড়ি কোথায়? তুমি আমাকে নিয়ে যাবে। এমা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার, তুমি আমার। আয় বাপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দয়া করে বাজারে কেউ এসে ভুল করে দুটো মেয়েকে পটাবেন না। দুটো মেয়েকে পটিয়ে এখন জ্বালা। ও বলছে তুমি আমার, এই বলছে তুমি আমার, আমি যে কার? না তুমি আমার, তোমার সাথে আমার কালারের ম্যাচিং আছে। দাঁড়াও দাঁড়াও, আমি ভগবানকে জিজ্ঞেস করি। বিধি তুমি বলে দাও আমি কার? আমার তো শোনা। এর না ওর না তোমাদের সবার? তোর জন্য গেছে। আমার জন্য দেখবি তুই? তুই দেখবি, তোকে ছাড়বো না। আমার জন্য গেছে। যাবি না, তাই সঙ্গে রয়েছে বন্ধু। মনে মনে স্থির করেছি বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। কোথায় বন্ধু? বলি ও বন্ধু। কেথায়? কেথায় মানে? হ্যাঁ, ঠান্ডার দিন তো কেথায় ঢুকেছিলাম। আরে তা নয়, তুমি কোথায় ছিলে? কেথায় ছিলাম? ও কেথার মানে লেবের মধ্যে ছিলে। তোমাকে আমি কেন ডেকেছি জানো বন্ধু? জানি। কি জানো? কি জানি? এখনই বললে জানো, আবার কে জানি বলছো যে? এটা আমার বাবা বলতে শিখিয়েছি। তাই নাকি? কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়। তুমি আমাকে জিজ্ঞেস করলে বন্ধু কেন ডেকেছি জানো? জানি। কি জানো? কি জানি? তাই নাকি? সত্যি বন্ধু, মাঝে মধ্যে তুমি এমন এমন কথা বলো না। তোমাকে সঙ্গে রাখি এই কারণে যে তুমি থাকতে গেলে আমি দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাই। তাই তাই আমি মনে মনে ভেবেছি হ্যাঁ। তোমাকে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। ও বাজারে? হ্যাঁ। বাজারে যাবে বলে তো আপনি গুজু সাজু করেছি। উজু? গুজু সাজু। আরে বলো কি সাজুগুজু ও করে? সাজু গুজু সাজু। তাই চলো বন্ধু, দেরি নয়। চলো। যেদি যার কারণে বাজারটি বসেছি তাদের উপরে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। তাই আমার মন কি বলে জানো? কি বলে বন্ধু? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। এটা রসুন, এটা পিঁয়াজ, এটা হলো আদা। তা নয়, মানে আমার মন এমনই আনন্দ আজকে, মানে ওই মেয়েটাকে দেখতে যাবো তো, সেই জন্য মনের আনন্দে বলছি বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
আছে কোন ভুলেতে রাধা। অনলিতে অভিশাখা বলে দে না তোরা কোন ভুলেতে কৃষ্ণ আছে কোন ভুলেতে রাধা। আমার বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ভুলেতে কৃষ্ণ আছে কোন ভুলেতে রাধা। দেখো দেখো গানের ছন্দে মনের আনন্দে আমরা যেন শখের বাজারে চলে এসেছি। এটা বাজার? হ্যাঁ, এটা বাজার? কেন এটি বাজার না? বাপরে, বাজারে মানুষের মাথা কত রে? ওকে মাকে বাজারে যদি লোক আসে তাহলে মাথা থাকবে না তো কি আসে থাকবে? ও ওই জন্য মাথায় দেখাই দিয়েছি। কিন্তু এই বাজারটি দেখে তোমার কি মনে হচ্ছে বন্ধু? আমার কি মনে হয় জানো? মনে হচ্ছে পাগলা পাগলা মেলা লেগেছে করে। তাই তোমার মন কি বলছে? কি বলে জানো? আরে হরেক রকম পাগল নিয়ে আমি লাইছো মেলা, হরেক রকম পাগলি নিয়ে আমি লাইছো মেলা। বন্ধু তোমার দরবারে সব পাগলের মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের মেলা। বন্ধু বন্ধু একটাও মেয়ে নাই। ও আমি আমার মন মতো পাত্রী পেয়ে গেছি। বন্ধু, সারা মেলা আমি তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, আমার মনের মতো মেয়ে আমি একটাও পেলাম না। আমি পেয়েছি। তুমি পেয়ে গেছো? হ্যাঁ। আমাকে দেখাও না বন্ধু। আর তখন তুমি আবার ওটাকে পছন্দ করবে না তো? না না, তাই তুমি পছন্দ করে যে তুমি বিয়ে করবে। তাই হ্যাঁ। বেশ, তাহলে তুমি দেখা চলো। চলো। এসো এসো হারাম জাদা গো। এই! কেন? আরে তা নয়, এসো এসো শাহজাদা। শাহজাদা? হারামজাদা। আমি বলি হারাম জাদা। এসো এসো শাহজাদা গো। ও বন্ধু দেখাবা আমার বহুকে গো। বন্ধু দেখাবা আমার বহুকে গো। এসো এসো। বাজারের মধ্যে টপ লজ্জা পাচ্ছি। পাচ্ছি খুব। লজ্জা খাচ্ছে। হ্যাঁ লজ্জা খাচ্ছে না, পাচ্ছি। পাচ্ছি। কিন্তু বন্ধু, হ্যাঁ বলো। বাজারের মধ্যে একদম সেরা মেয়ে পছন্দ করে। সব থেকে ফার্স্ট বাজারে। তাই নাকি? কেন ওকে পছন্দ করলে? ও নরম জিনিস ছাড়া শক্ত জিনিস খাবে না। ও তাই নাকি? সত্যি? তাই কিছু হ্যাঁ কিছু বলো বাজারে বসে থাকো, সবাই যখন আসবে তোমাকে মিষ্টি খাওয়াবো। হ্যাঁ বন্ধু। হ্যাঁ। তাই আমি বলি কি জানো, বলো বলো। যে মেয়েটার জন্য আমি বাজারটি বসিয়েছি, হ্যাঁ। সেই মেয়ের বাড়ি হচ্ছে নদীর ওপারে। ওপারে? হ্যাঁ। তাই চলো তুমি আর আমি হ্যাঁ। নদীর ও ঘাটে গিয়ে আমরা মাঝি সেজে থাকি। হাট! কত শখ করে বেটা ছেলে হয়েছে, এখন বলে মাগি সাজবো। আমি বলি হাট! আমি সাজবো না। কি সাজবে? তুমি বলছো আমাকে মাগি সাজতে? হ্যাঁ তোমার কথা, তোমার চুক্তিতে ওই মেয়ে ছেলে সেজে আমি জলে পেচ্ছাপ করে যাবো না। আমি যাবো না। কি কোথায় পেশা করে দেখেছো? আমি যাবো না। চলো। তা নয় বন্ধু, তাহলে? আরে মাগি নয়, মাঝি। তারা যারা নৌকোতে পারাপারি করে দেয় না, হ্যাঁ। ওই যে নৌকো চালাই যে, হ্যাঁ। তাকে মাঝি বলা হয়। হ্যাঁ ওগুলো আমরা বলি পার করা করি। তাই চলো বন্ধু, এই স্থানে আর বিলম্ব নয়, হ্যাঁ। ওই
নদীর কিনারায় গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ চলো চলো। ফোনটা লাগেও না, টাওয়ারও পায় না মনে হয় ওর নাকি। হ্যাঁ এবার রিং হচ্ছে। হ্যালো। হ্যালো, হুম, বলো। তুমি কোথায় আছো? হয়তো আমি মেলার ভিতরে। কেমন ভাষা বলছেন, রং নাম্বারে লেগে গেল নাকি? কোথায় আছো? হ্যালো। ইস, আবার টাওয়ার উড়ে গেল মনে হয়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলার মধ্যে কই, কোথায়? হাট, তোমাকে বললাম একসাথে যাবো, রাস্তায় দেখা হবে। ভাল লাগে না আমাকে এগুলো। আর সেদিন তুমি কেন দেখা করলে না বলো তো? আজকে যদি বিয়ে বাড়ি না আসছো না, তোমাকে যদি না দেখতে পাইছি জানো। আর সেদিন আমার নাম্বারটা তুমি ব্লক করে দিলে কেন বলো তো? এবার যদি নাম্বার ব্লক করেছো না, আবার হাত ব্লেড দিয়ে হাত কাটিয়ে দিব আমি। হ্যাঁ সত্যি। কি? হাট, আমি পারবো না দিতে এখন। প্লিজ 1 মিনিট। হ্যাঁ সখী রে, কি রে, কি করছিলি রে? তুই আমাকে দেখতে পেলি রে? হ্যাঁ, কি দেখলি রে? কি করছিলি? ফোন করছিলাম। না না না, ফোন করিনি রে। কাকে ফোন করছিলে? হ্যাঁ, কাকে? ওই যে পায়রা নিতে গিয়ে সেদিন দেখা হলো না ছেলেটা, হ্যাঁ। লম্বা করে, পাতলা করে, মোটা করে, বাইঠা করে, ওই চ্যাংড়াটা। ওই চাংড়াটা? হ্যাঁ, তো কি বলছিস? ফোন নাম্বার খুব কষ্টে পেয়েছি আজকে, জানিস? এই যেখানে আছে, এই যে। কি বলছিলে? হ্যাঁ, কি বলছিলে? ওর সাথে পালিয়ে যাবে। পালিয়ে যাবি ভেবেছিস? আমার মা বাবা রাজি হচ্ছে না, জানিস? কত করে বুঝাচ্ছি, ফোন নিতে চাইছে। এই তুমি রাগ করো না, হ্যাঁ জল এত পরে কথা বলছি। হ্যাঁ